আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে দুইভাবে কিছু বিধিবিধান দিয়েছেন। কিছু হলো আহকামে জাহিরি, আর কিছু বিধিবিধান হলো আহকামে বাতিনি। আহকাম শব্দের অর্থ হলো হুকুম বা বিধান, জাহিরি শব্দের অর্থ হলো বাহ্যিক বিধান, আর বাতিনি শব্দের অর্থ হলো অভ্যন্তরীণ বিধান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহকামে জাহিরি যে বিধানগুলো আছে কোরআন কারীমের স্পষ্ট আয়াত নাযিল করে করে তার সম্পর্কে বান্দাদেরকে হুকুম করেছেন। এই বিষয়ে আমরা সবাই মোটামুটি ওয়াকিফান, অবগত। এগুলো কোনগুলো? আহকামে জাহিরি অর্থাৎ বাহ্যিক বিধান, যেগুলো সচরাচর আমাদের কাছে পরিচিত, যেগুলো সম্পর্কে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন ইত্যাদি। এই বিধানগুলো হলো আহকামে জাহিরি অর্থাৎ বাহ্যিক বিধান। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি যতটুকু সচেতন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ পাকের আরো কিছু বিধান আছে। সেই বিধানগুলো হলো আহকামে বাতিনি, যাকে শরীয়তের ভাষায় আহকামে বাতিনি বলা হয়, আর এর অর্থ হলো অভ্যন্তরীণ বিধিবিধান। অভ্যন্তরীণ বিধিবিধান, এই অভ্যন্তরীণ বিধিবিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামে জাহিরের মতো বাহ্যিক বিধানের মতো, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জনের মতো স্পষ্ট আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে বিধান দিয়েছেন। এজন্য ভাইরা আমার, আহকাম জাহিরি যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জনের মতো আহকামে বাতিনি যেগুলো অভ্যন্তরীণ কিছু বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, সেগুলোর প্রতিও আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আছে। মানে কি? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। তো আহকামে বাতিনি অর্থাৎ অভ্যন্তরীণ বিধিবিধানগুলো কি? অভ্যন্তরীণ বিধিবিধান হলো ঈমান, ইখলাস, তাকওয়া, সবর, শুকর ইত্যাদি। যেমনি ভাবে বান্দার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে বান্দার উপরে ঈমান গ্রহণ করে ইখলাস অর্জন করা, তাকওয়া অর্জন করা, বিপদ আপদে সবর করা, সব সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জনের মতো ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল এগুলোর প্রতি আমাদের এই পরিমাণ গুরুত্ব নাই, যেই পরিমাণ গুরুত্ব আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জনের প্রতি দেই। হ্যাঁ, এগুলো তো অবশ্যই দেব, কিন্তু ওগুলো আল্লাহ তাআলার বিধান, আহকামে বাতিনি, অভ্যন্তরীণ বিধান। এগুলো ছাড়া কখনো আমাদের আত্মাটা পবিত্র হয় না। এগুলো ছাড়া কখনো তাজকিয়াতুন নফস এটা আমাদের হবে না, অর্থাৎ আত্মা পরিশুদ্ধ হবে না। এজন্য ভাইরা আমার, ঈমান যাতে বাড়ে, এজন্য বেশি বেশি নেক আমল করা দরকার। আহকামে বাতিনির মধ্যে একটা অন্যতম বিধান হলো ঈমান অর্জন করা। এই ঈমান কিন্তু নেক আমলের মাধ্যমে কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন, ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলতেছেন যখন ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাকের জিকির অথবা আল্লাহ পাকের নাম তোমরা শুনবা তোমাদের হৃদয়টা কম্পিত হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন কোরআন পাকের তিলাওয়াত করবা তোমাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় কোন বান্দা যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করে তার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পায় সুবহানাল্লাহ কোন না বান্দা যখন আল্লাহর জিকির করে কোরআনুল কারীমের তিলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পায় আর বান্দা যখন বদ আমল করে কোনো পাপে লিপ্ত হয় তখন তার ঈমানটা আস্তে আস্তে কমে যায় এজন্য ভাইরা আমার এই ১বিংশ শতাব্দীতে যেমনি ভাবে আমাদের জ্বর মাপার থার্মোমিটার আছে যেমনি ভাবে আমাদের ডায়াবেটিস মাপার যন্ত্র আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ঈমান কতটুকু আছে এটাও কিন্তু পরিমাপ করার যন্ত্র সরকারে দু জাহান রহমাতাল লিল আলামিন আজ থেকে কত বছর আগে আমাদেরকে দিয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে কিন্তু ঈমান মাপার যন্ত্র দিয়েছে বলবেন হুজুর ঈমান মাপার যন্ত্র আবার কোনটা ঈমান মাপার যন্ত্র হলো ওইটা আপনার যদি নেক আমল করতে ভালো লাগে আপনার যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করতে ভালো লাগে জিকির করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে তাহলে বুঝবেন ঈমান ঠিকই আছে ঈমান আস্তে আস্তে বাড়তেছে সুবহানাল্লাহ আর যদি আপনার নেক আমল করতে ভালো না লাগে নামাজ পড়তে ভালো না লাগে আপনি মসজিদে বেশিক্ষণ থাকতে মনে না চায় দীর্ঘ সময় আপনি মসজিদে থাকতে চান না এরকম বহু মুসল্লি আছে যখন ১ মিনিট ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে তাদের গায়ের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে যায় আছে না নাই চুলকানি আরম্ভ হয়ে যায় সহ্য হয় না মসজিদে বেশি সময় থাকতে মন চায় না মসজিদে হয়তো সপ্তাহে একবার যায় অথবা দিনে একবার যায় ঠুকঠাক ২টা সিজদা দিয়ে চলে আসে আর ইমাম মুয়াজ্জিনের দোষ খুঁজতে থাকে তার ওই নেক আমল করতে ভালো লাগে নাই বেশিক্ষণ মসজিদে থাকতে মন চায় নাই বোঝা গেল তার ঈমান দুর্বল আস্তে আস্তে তার ঈমান কমতেছে যদি ঈমান যদি বাড়াতে চাই নেক আমল করতে হবে ঈমান যদি বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই ভালো নেক আমল করে করে ঈমানকে মজবুত করতে হবে